যেখানে শেষ করছিলাম আমি ওইখান থেকে একটু স্টার্ট করতেছি। সেটা হচ্ছে আমরা শেষ করছিলাম থিসিস। তোমাদের হয়তো মনে আছে থিসিস শব্দ থেকে 4টা অক্ষর নিয়ে কত রকম ভাবে বাছাই করা যাবে। তো এবার থিসিসের আগের অঙ্কটা একটু দেখো, ডিগ্রি। আমরা যেটা কথা বলতেছি সেটা হচ্ছে 12 1 নাম্বার, ম্যাথটা করে দিবে তোমাদের। ডিগ্রি শব্দটির অক্ষরগুলো থেকে 4টা একবারে নিয়ে কত রকম ভাবে বাছাই করা যায়। ওকে, তো ডিগ্রি শব্দটার ব্যাপারে আমি যদি একটু বলি যে ডিগ্রি শব্দতে 6টা অক্ষর আছে, তার মধ্যে হচ্ছে 3টা ই। তুমি একবারে 4টা অক্ষর নিবা, তাহলে কত রকম ভাবে বাছাই করা যাবে। আসো আমরা একটু স্টার্ট করি। বারো 1 নাম্বার, আমি অক্ষরগুলোকে একটু আলাদা আলাদা করে লিখতেছি। ই 3টাকে একত্রে লিখলাম বোঝার সুবিধার্থে। এই ই 3টা হইল সেম আর বাকিগুলো ডিফারেন্ট। তো ফার্স্টে ভাষাটা এরকম হবে, ডিগ্রি শব্দটিতে মোট 6টি অক্ষর আছে, যার মধ্যে ই 3টি। চারটি অক্ষর একত্রে বাছাইয়ের উপায় নিম্নরূপ। আচ্ছা, তো আমি ছক করে করি সবসময়, তাহলে হয় কি লেখা একটু কমে যায়। তুমি ছক না করেও করতে পারো, কিন্তু তাতে হবে কি তোমার যে লেখা দেখবে যে অনেক বেশি। নম, এটা হলো বাছাইয়ের ধরন আর বাছাইয়ের উপায়। তোমাদের কাছে আমি একটু জানতে চাই, এখান থেকে তুমি 4টা বাছাই করবা। প্রথমত বলো 4টা ভিন্ন অক্ষর যদি হইতে পারে, এখানে ভিন্ন অক্ষর আছে কয়টা? ডিগ্রি শব্দতে ভিন্ন অক্ষর আছে কয়টা? সাপোজ 4টা ভিন্ন অক্ষর নিবা, তো বিষয়টা হবে যে তোমার ভিন্ন অক্ষরই আছে 4টা, 1 2 3 4, আর তুমি নিবাও 4টা। এখন তুমি যদি বলো যে না ভাইয়া আমি এই ই না নিয়ে ওই ই নিব, তাতে কি তোমার বাছাই আলাদা হবে? না ভাইয়া। না। তাহলে বাছাইয়ের উপায় কি হবে? 4টা আছে, 4টা তুমি নিচ্ছ 44, দ্যাট ইজ 1। এটা হলো 1 নাম্বার কেস। 2 নাম্বার কেস হলো যারা সাপোজ তুমি 2টা ই নিতেছো, সাপোজ তুমি নিতেছো 2টা ই, তাইলে বলো বাকি 3টা থেকে তোমার কয়টা নিতে হবে? 2টি ই এবং বাকি 3টি অক্ষর হতে, বাকি 3টি ভিন্ন অক্ষর হতে কয়টা নিতে হবে ভেড়া? তুমি একবারে 4টা নিবা। বাকি 3টি ভিন্ন অক্ষর হতে 2টি অক্ষর, তাই না ভেড়া? সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? এখানে সবাই একটা জিনিস ভুল করে, ভুলটা হলো বলে কি যে ভাইয়া 3টা ই থেকে আপনি 2টা ই নিছেন, তাহলে 3C2 হবে। ভাইয়া এটা কি 3C2 হবে? আমাকে একটু জানাও ক্লাসের পরে। 3টা ই থেকে তুমি 2টা ই নিছো, এটা কি 3C2 হবে? না। ভাইয়া আমি যদি তোমাকে একটু সূত্রটায় নিয়ে যাই, সেটা একটা সূত্রটা ভালো করে পড়ো। এখানে কি বলছে? এনসিআর, এই জিনিসটার প্রতি ভালো করে দেখো। এন সংখ্যক ভিন্ন জিনিস হতে যদি তুমি আর সংখ্যক জিনিস বাছাই করো, তাহলে এনসিআর হয়। ভাইয়া এই 3টা ই কি ভিন্ন? না ভাইয়া। এখন একটা কোটি টাকার কথা বলবো, এটাকে মাথায় নোট করে রাখবা যে এক জিনিসে কখনো বাছাই করে। মানে সাপোজ দোকানে গিয়ে এই 3টা শার্ট আছে একই রকম, এখন তুমি 2টা শার্ট নিবা, একই রকম 2টা শার্ট, এখন তুমি এই 2টা নিলা, তা বললা যে না ভাইয়া আমি এটা নিবো না, এটা নিবো।
দোকানদারের একটা বকা খাবা না, সব এক। সবাইকে আমার কথা বুঝছো? এক জিনিসে কখনো বাছাই হয় না, এটা হচ্ছে কোটি টাকার কথা। সেম জিনিসে কখনো বাছাই হবে না, মনে থাকবে সবার। সেম জিনিসে বাছাই করা যাবে না। তাহলে আমাকে বলো, দুইটা ই নিছো, এটা কোনো ফ্যাক্ট না, তাহলে বাকি তিনটা ভিন্ন অক্ষর থেকে দুইটা নিছো, হ্যাঁ এইটা ডিফারেন্ট, এখান থেকে দুইটা নিবা, বাছাইয়ের উপায় কত হবে ক্লাসে কে বলতে পারবে? EC2 3C2, that is true. আর ফাইনালি ভেরা, সাপোজ আমি একটা ই নিছি, দুইটা ই নিলাম, যদি আমি তিনটাই ই নেই, তিনটি ই এবং বাকি তিনটি ভিন্ন অক্ষর থেকে আমাকে কয়টা নিতে হবে তাইলে কে বলতে পারবো? একটা অক্ষর, মানে তুমি তো মোট চারটা নিবা, তাহলে এই তিনটা থেকে একটা বাছাইয়ের উপায় কি হবে? 3C1। আমি জানতে চাই বাছাইয়ের মোট উপায় সংখ্যা কত? বাছাইয়ের মোট উপায় 1 + 3 + 3 = 7। ক্লাসে সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? তিনটা ক্ষেত্র হয়, আমি মানে চারটা যদি ডিফারেন্ট নেই তাহলে একটাই নিতেই হচ্ছে, যদি দুইটা ই নেই তাহলে বাকি তিনটা থেকে দুইটা নিতে হবে, আর যদি তিনটাই ই নেই তাহলে বাকি তিনটা থেকে আমাকে একটা নিতে হবে। আমি যদি তোমাকে একটু দেখাই দিই 7 রকম বাছাই, তাহলে তুমি আরো ভালো বুঝতে পারবা। DGR, এটা হলো 1 নাম্বার কেস, হলো এটা 1 নাম্বার। 2 নাম্বার কেস কি? DGEE, DREE, GREE, এটা হলো 2 নাম্বার কেস। আর 3 নাম্বার কেস কি? DEEE, GEEE, REE, টোটাল 7। এই 7 ভাবে বাছাই করা যায়, আমি একদম লিখে দেখাই দিলাম। ক্লাসের সবাই কি বুঝছো কিনা আমাকে একটু জানাও। ভেরা, এইখানে বলা হয়েছে বাছাই। বাছাই মানে কি তোমাদের আমি কিন্তু একটা কথা বলে দিছিলাম, আমি জানি না তোমাদের কতটুকু। ভেরি গুড, বাছাই মানে সমাবেশ। আর ভেরা, শব্দ গঠন আর সংখ্যা গঠন মানে ক্লাসে কে বলতে পারবে? শব্দ গঠন প্লাস সংখ্যা গঠন, এটা হচ্ছে বিন্যাস, ভুলে যাও না। তো আমরা বাকিগুলো আজকে শেষ করব। তো 12 1 2 হয়ে গেল। দেখো 3 নাম্বার অঙ্কটাই কি বলছে। 12 3 নাম্বার 12 3 নাম্বারে কিন্তু এখানে ভালো করে পড়ো ভেরা, এখানে কিন্তু বলছে শব্দ গঠন। তাহলে শব্দ গঠন মানে কি হবে? বিন্যাস। বিন্যাস হবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো আমেরিকা শব্দ থেকে আমি 3টা বর্ণ নিব, কোন বর্ণ কোথায় বসবে তা কি বলা আছে ভেরা? অবস্থান সম্পর্কে কিছু বলা আছে? না ভাইয়া। অবস্থান সম্পর্কে কিছু বলে নাই, তার মানে আমি আগে বাছাই করব তারপরে বিন্যাস করব। আমি তো সবাইকে ক্লিয়ারলি বুঝাইতে পারছি, গতদিন ক্লাসে আমি এই জিনিসটা অনেকবার বলছি, তোমাদের কি সবার মনে আছে? জি ভাইয়া। ফাইন। আমেরিকা শব্দে মোট কয়টা অক্ষর আছে? 7টা। রিপিট কি বলো? 2টা এ আছে, আর কোনো রিপিট নাই। 4টা অক্ষর, সরি 3টা অক্ষর একবারে নিয়ে শব্দ গঠন করতে হবে। তাহলে আসো আমরা একটু বুঝাই। বাছাই করে তারপরে শব্দ গঠন করতে হবে। 12 3 আমেরিকা। আমেরিকা শব্দটিতে মোট 7টি অক্ষর আছে, যার মধ্যে এ 2টি। আচ্ছা, তোমাদের আমি জানি না, অনেক স্যারের একটা ই হইলো
অনেক স্কুলে অনেক কলেজের স্যার বা ম্যাডামদের বক্তব্য হইলো যে এইটা নাকি সবগুলা ক্যাপিটাল অক্ষরে তোমাদের লিখতে হবে, কারণ একটা বড় হাতের একটা ছোট হাতের, মানে এইটা অনেক কলেজে বলে, কিন্তু এটা নেসেসারি না, ম্যান্ডেটরি না আমার মতে। এ বড় হাতের হোক আর ছোট হাতের হোক, আমাকে বলো শব্দ কি আলাদা হবে? সবাই আমার কথা বুঝতেছো? এ বড় হাতের হোক বা ছোট হাতের হোক, শব্দ তো একই হবে। তো সেটা লেখাটা আসলে বড় কোনো ঘটনা না। তো এটা ক্যাপিটাল লেটারে লেখাটা ম্যান্ডেটরি, বলে রাখলাম। অনেক কলেজে সেটা বলে। 3টি অক্ষর একত্রে নিয়ে শব্দ গঠনের উপায় নিম্নরূপ। যারা লাস্ট ক্লাসে তোমাদের হয়তো মনে আছে, আমরা শব্দ গঠনের জন্য কি করছিলাম, ছকটা একটু বড় হয়েছিল। প্রথমে হচ্ছে বাছাইয়ের ধরন, তারপরে হচ্ছে বাছাইয়ের উপায়, আর ফাইনালি বাছাই করার পরে কি হবে, শব্দ গঠনের উপায়। মনে আছে সবার? জি ভাইয়া। ওকে, তো আমেরিকা নিয়ে আমাকে একটু বলো। প্রথমে হচ্ছে আমি ধরে নিলাম 3টা ভিন্ন অক্ষর, বাছাইয়ের ধরন। 3টা অক্ষর নিবা না, 3টা ভিন্ন। ক্লাসে কয়জন বলতে পারবা, পার্টিসিপেট করো সবাই ক্লাসে, ভিন্ন অক্ষর কয়টা আছে? যে সবসময় উত্তর দাও সে বলো না, ছেলেদের মধ্যে থেকে কেউ একজন বলো, ভিন্ন অক্ষর কয়টা আছে? ভিন্ন অক্ষর 6টা আছে। 6টা, ভেরি গুড। তাহলে 6টার মধ্যে থেকে 3টা বাছাইয়ের উপায় কত হবে? 6টার মধ্যে থেকে 3টা 6C3। বেরা, তোমাদেরকে আমি স্পষ্ট বলে রাখি, 6টার মধ্যে একটা কিন্তু এ, মানে 6টা কি কি? AMERIC। ক্লাসের সবাই কি বুঝতেছো? এখান থেকে তুমি যে কোনো 3টা নিচ্ছ, সাপোজ AME নিলা বা তুমি RIC নিলা, বলো প্রত্যেকটাকে 3 অক্ষর বিন্যাসের উপায় কত? এই 3টা অক্ষর বিন্যাসের উপায় কত হবে? 3টা অক্ষরকে বিন্যাসের উপায় বা শব্দ গঠনের উপায় কত? 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল। কয়বার 3 ফ্যাক্টোরিয়াল হবে এরকম? মানে 6C3 বার, 20 বার। 20 বার। এরা আমি আমি সবাইকে বুঝাইতে পারতেছি কিনা আমি আরেকবার একটু ট্রাই করি তোমাদের বুঝানোর। AMEMER এইভাবে করে RIC এরকম মোট 20 বার আছে, মানে 6টা থেকে 3টা 20 বার করা যাবে। প্রত্যেকটাকে 3 ফ্যাক্টোরিয়াল বা 6 ভাবে বিন্যাস করা যায়, তাহলে 20টাকে টোটাল 20 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল 120 রকম শব্দ গঠন হবে। আমি কি বুঝাইতে পারতেছি? তোমাদের হয়তো মনে আছে লাস্ট ক্লাসে আমরা বাছাই করে যখন শব্দ গঠন করছিলাম, তার সাথে বাছাই উপায়টা গুণ করছিলাম, মনে আছে ভেরা? কেমব্রিজ। এছাড়া 2টা বাড়ির কাজও দিছিলাম, সবার কি মনে আছে? জি স্যার। ওকে, নেক্সট 2 নাম্বার কেসটা কি হবে ক্লাসে কে বলতে পারবা? 2 নাম্বার কেসটা হলো তোমার 2টা এ পায়ে গেছো তুমি, মানে ভিন্ন পাও না, মানে তুমি 2টা এ পাইছো। তাহলে বলো 2টা এ পায়ে গেছো, তাহলে 2টা এ যদি পায়া যাও তোমার টোটাল লাগবে 3টা, তাহলে বাকি আর কয়টা থাকে? বাকি 5টি ভিন্ন অক্ষর হতে কয়টা পাবা তুমি? একটা। একটি অক্ষর। তাহলে বলো 2টা এ থেকে তুমি 2টা এ নিচ্ছ, এটা তো আর বাছাইয়ের কোনো উপায় হয় না। বাছাইয়ের উপায় কত হবে? 5টা থেকে তুমি একটা নিতেছো, বাছাইয়ের উপায় কত হবে? 5C1, ভেরি গুড, 5। এই 5 কিরকম হয় আমি তোমাকে চাইলে দেখায় দিতে পারি। AAM, AAE, AAR, AAI, AAC। সবাই কি বুঝছো? এই 5 রকম। প্রত্যেকটা কত রকম ভাবে বিন্যাস করা যায় ক্লাসে কেউ একজন কষ্ট করে বল, পারো বলো। 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। ভেরা ভুলে গেছো 3টা বা কিন্তু 2টা এ আছে, ভুলে গেছো কি বিন্যাস?
যারা আমরা কিন্তু এখন বিন্যাস সমাবেশ মিলিত সমস্যায় আছি। যারা আমাকে বলো এরকম কয়বার হবে? প্রত্যেকটা 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল এরকম হবে 5 বার। 5 বার। 15। হেল্প করো, শব্দ গঠনের মোট উপায় কত হবে? ক্লাসের থেকে বলতে পারো। শব্দ গঠনের মোট উপায়। এনিওয়ান ইন দ্য ক্লাস? 120 যোগ 15 135। আমি কি ক্লাসের সবাইকে বুঝাতে পারছি? ভেরা, শব্দ গঠন বললে একটা বাড়তি কলাম হয়। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? জি ভাই। এখন যে অঙ্কটা করাবো এই অঙ্কটা বুঝাইতে পারলে চ্যাপ্টারের সবচেয়ে ঝামেলার অঙ্কটা বোঝানো হয়ে যাবে আমাদের। সেটা হচ্ছে 23। প্রফেসর, প্রশ্নটা ভালো করে পড়ো ভাইয়া। বলা হয়েছে প্রফেসর শব্দটির সবগুলো অক্ষর একত্রে নিয়ে, সবগুলো থেকে প্রতিবার 4টা করে অক্ষর একত্রে নিয়ে কতভাবে সাজানো যায়? ভাইয়া, সাজানো মানে কি? বিন্যাস না বিন্যাস। সমাবেশ? বিন্যাস। এক্সেলেন্ট। সাজানো মানে কিন্তু বিন্যাস, এটা সবাই মনে রাখো। আমাকে বলো প্রফেসর শব্দতে মোট কয়টা অক্ষর আছে? ভাইয়া ক্লাসে কে কে বলতে পারবা? 9টা। প্রফেসর শব্দটিতে মোট 9টা অক্ষর আছে। রিপিট কি কি আমাকে একটু জানাও। আর 2টা, এস 2টা, আর ও 2টা, তাই না ভাইয়া? আর এস ও 2টা করে করে আছে প্রফেসর শব্দ। স্টার্ট করি ভাইয়া। এই অঙ্কটা খুব ভালো মতো মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করবো। হ্যাঁ, যদি বুঝাইতে পারি তাইলে এই চ্যাপ্টারে আর বাকিগুলো বুঝাইতে খুব একটা কষ্ট হবে না। 23 নাম্বার স্পেশাল ম্যাথ এটা। প্রফেসর, প্রফেসর শব্দটিতে মোট 9টি অক্ষর আছে, যার মধ্যে আর এস ও 2টি করে। 4টি অক্ষর একত্রে নিয়ে শব্দ গঠনের বা সাজানোর, একই কথা, শব্দ গঠন আর সাজানো একই কথা, উপায় নিম্নরূপ। তো আমার জন্য তো খুব সহজ, মানে এটা ছক করা আছে, শুধু ভিতরের লেখাগুলো মুছা দিই। কেস কয়টা হবে সেটা আমরা আলাদা আলাদা বের করবো। এরা আমাকে একটু বলো যে এটা আমি যদি ভেঙে ভেঙে লিখি, পি এফ ই এরা হলো সিঙ্গেল, আর 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 এস এস ও ও এরা হলো ডাবল। এরা প্রথমত এইখানে ভিন্ন অক্ষর কয়টা আছে আমাকে একটু জানাও। প্রফেসর শব্দে ভিন্ন অক্ষর আছে 6টা। তাহলে আমি 4টা অক্ষর নিব। প্রথম কেসটা হলো 4টি ভিন্ন অক্ষর, সবচেয়ে সোজা। ভিন্ন অক্ষর 4টা, বাছাইয়ের উপায় কি? 6টা আছে, 4টা বাছাই করবা। বাছাইয়ের উপায় কত হবে? 6 C4 15। চমৎকার। সাপোজ তুমি এরকম নিছো পি এফ ই আর, বা তুমি নিছো পি আর এস ও, প্রত্যেকটাকে কত রকম ভাবে বিন্যাস করা যাবে বলো ভাইয়া? 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল। কয়বার 4 ফ্যাক্টোরিয়াল? 15 বার। 15 বার। 360। প্রথম কেসটা সোজা। এরপরের কেস শোনো, এক খাপলা দিয়ে 4টা নিবা, তো 4টা ডিফারেন্ট তো করে ফেলাইছি। এবার সাপোজ তুমি একটা জোড়া পাইতেছো, কোন জোড়া আমি জানি না, এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে। দ্বিতীয় কেসটা হচ্ছে এক জোড়া অক্ষর এবং বাকি 2টা ভিন্ন। এইবার ক্লাসের আমি জানি 90% তুমি ভুল করবা। বলো জোড়া কয়টা আছে? 3টা। জোড়া কয়টা আছে? 3টা। তুমি কয়টা জোড়া নিবা? একটা। একটা। 3টা থেকে একটা বাছাইয়ের উপায় কি? 3টা থেকে একটা। হ্যাঁ, 3টা থেকে একটা জোড়া, মানে তুমি 3টা জোড়া থেকে একটা জোড়া নিচ্ছ, বাছাইয়ের উপায় কি হবে? সিসি 1 হবে না? তুমি 6 এ যেতেছো কেন?
জোড়া রেখে আবার ডাবল ডাবল চিন্তা করতেছো? না, জোড়াকে একটা চিন্তা করো। 3C1 মানে তিনটা জোড়া থেকে তুমি একটা জোড়া নিছো। সাপোজ তুমি এটা নিছো, এই দুটা নেও নাই, সাপোজ বলো বাকি দুইটা ভিন্ন। ক্লাসের সবাই ভুল করবা, বলো তো বাকিটুকু কত হবে? ইনটু এনিওয়ান ইন দ্য ক্লাস। তিনটা জোড়া থেকে একটা নিছো আর বাকি দুইটা ডিফারেন্ট হইতে হবে। বাছাইয়ের উপায় কত হবে? দুইটা অপশন দেই তোমাকে, 3C2 হবে নাকি 5C2 হবে? 5C2 হবে। 3C2 হবে নাকি 5C2 হবে? এরা এই ভুলটাই সবাই করে। সাপোজ তুমি এই জোড়াটা নিছো আর তুমি হলো বাকি জোড়া নিতে পারবা না, কিন্তু সিঙ্গেল নিতে সমস্যা আছে ভেরা। 1 2 3 4 5টা আছে না? মানে এস দুইটা থেকে একটা নিলে কি তোমার কোনো ক্ষতি আছে? আমাকে বলো। সে আর পি এস, কোনো সমস্যা? এক জোড়া দুইটা ভিন্ন হয়েছে না? সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাই। তাহলে আমাকে বলো, এখানে সবাই অনেকেই 3C2 লেখে, মনে করে কি একটা জোড়া নিচ্ছি আর এই তিনটা থেকে একটা। জোড়া না নিতে পারি, সিঙ্গেল নেওয়া যাবে। তো এটা হলো 30। বলতো এটাকে বিন্যাসের উপায় কত? কেউ একজন বলো ক্লাসে। 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল কয়বার হবে? 30 বার। 30। আর একটা কেস আছে, কেউ কি বলতে পারবা? এখানে দুইটা, আরেকটা সি নাম্বার কেস, চারটা নেওয়া যায় কিভাবে? এনিওয়ান? চারটাই জোড়া। ভিন্ন। চারটা না, দুইটা জোড়া। দুইটা জোড়া, তিনটা জোড়ার মধ্যে দুইটা জোড়া নিতে পারি, তাই না? দুই জোড়া অক্ষর। ক্লাসের কে কে বলতে পারবা এখানে জোড়া আছে কয়টা? তিনটা। তিনটা। তুমি নিবা কয়টা? দুইটা। দুইটা। বাছাইয়ের উপায় 3C2 মানে 3, জাস্ট 3। আমি দেখাই দিই কেমনে। আর আর এস এস, আর আর ও ও, এস এস ও ও। সবাই কি বুঝতেছো? এই তিনটা বলবা এটাকে কত রকম ভাবে বিন্যাস করা যায়? আর আর এস এস কে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। এক্সেলেন্ট। কয়বার? 3 বার। 18। শব্দ গঠনের মোট উপায় 360 যোগ 360 যোগ 18, 738। এইটা এক্সাম, পরীক্ষার জন্য ভয়াবহ ইম্পর্টেন্ট। এবং আমি তোমাকে বলে দিই এই অঙ্কটা বানায় আস। বানায় কিভাবে? প্রফেসর শব্দটাকে চেঞ্জ করে ন্যাশনাল দিয়ে দেয় অনেকে। ভেরা, এই ম্যাথটা তোমরা বাসায় করবে। সবাই কি আমার কথা বুঝছো? প্রফেসর শব্দটাকে চেঞ্জ করে ন্যাশনাল দিয়ে দেয়। ভেরা, ন্যাশনালের কি অবস্থা বলো তো? মোট কয়টা অক্ষর? 8টা। 8টার মধ্যে কি হয়? দুইটা জোড়া। এ ডাবল এন ডাবল এ। আর বলবো না, বাকিটুকু মনে হয় পারবা। একই 4টা অক্ষর নিয়ে। সবাই কি বুঝতেছো? ন্যাশনাল শব্দ থেকে 4টা অক্ষর নিয়ে কত রকম ভাবে শব্দ গঠন করা যায়। পারবা? হোমওয়ার্ক বাসায় করো। আমাদের 4টা অঙ্ক বাকি আছে, কিন্তু সমস্যা হচ্ছে প্রত্যেকটা অঙ্ক একটু বড় বড়। ধৈর্য নিয়ে প্রত্যেকটা ভালোভাবে করতে হবে, একটা অঙ্ক বাদ দেওয়া যাবে না। যারা 23 নাম্বারটা ইম্পর্টেন্ট বললাম, এরপরে যে ইম্পর্টেন্ট অঙ্কটা করাবো সেটা হলো 20 নাম্বার, সুপার ডুপার হিটেড। প্রশ্নে বলছে 7টা ভিন্ন ভিন্ন সরলরেখা দেওয়া আছে যাদের দৈর্ঘ্য 1 থেকে 7। চতুর্ভুজ গঠন করতে এদের 4টি সরলরেখা যত উপায় বাছাই করা যায়, এর মোট সংখ্যা হলো 32। সেটা দেখাইতে বলছে। যারা বলবা চতুর্ভুজ গঠনের জন্য কয়টা সরলরেখা লাগে? 4টা। 4টা। তাহলে আমাকে একটু বলো যে 7টা সরলরেখা আছে, তুমি যদি 4টা সরলরেখা বাছাই করো, বাছাইয়ের উপায় কত হওয়া উচিত? খুব সিম্পল, 7C4। 7C4। ওকে, আচ্ছা এই পর্যন্ত আগে লিখে নিন। 20 নাম্বার আমাদের বাকি আছে কি কি, আমি নাম্বারগুলো বলে দিচ্ছি তোমাকে। আমাদের বাকি আছে 10, 19, 20, 21 আর 24, এই 5টা। এখন আমরা 20 করতেছি, তাই না? দেখো তো আমি আমার সাথে কি তোমরা একমত কিনা? বাকি সবগুলো মনে হয় হয়ে গেছে, ঠিক বলছি?
একটু চেক করো ভাইরা, প্রথম পেজের আমি সবগুলা করছি, এটা আমার মনে আছে। লাস্ট দিন আমরা প্রথম পেজের সবগুলা করছিলাম। ক্লাসের সবাই স্যার 21 নম্বর করা হয়েছে। ও আচ্ছা সরি, আমি 22 ভুল বলতেছি, 21ই 22 নাম্বার তো হয়ে গেছে তাই না? না না, নাকি উল্টা বলতেছি? একটু দেখে নিন। 22 নাম্বার করে হ্যাঁ মানে 22 নাম্বারটা 22 নাম্বারটাই করা হয়নি, 21 নাম্বারটা বোধহয় করছি, ওই যে কত রকম ভাবে ফেল করতে পারো তাই না? ওইটা কি 21 নাকি ওইটা 22? হ্যাঁ ওটা 22 ও আচ্ছা, তাইলে তাইলে 21 নাম্বারটা। ভেরা 22 নাম্বার অঙ্কটা তো হোমওয়ার্ক দিছিলাম তোমাদের, হয়তো তোমাদের মনে আছে। তো যাই হোক, অঙ্কে আসি। 20 নাম্বার দেয়া আছে 7টি সরল রেখার দৈর্ঘ্য, 7টি সরল রেখার দৈর্ঘ্য যথাক্রমে 1 থেকে 7, 1 2 3 4 5 6 7 সেন্টিমিটার। চতুর্ভুজ গঠনের উপায়, চতুর্ভুজের জন্য আমাদের লাগে হচ্ছে 4টা বাহু। চতুর্ভুজ গঠনের উপায় হবে 7c4, দ্যাট ইজ 35। এবার বলো যারা, আমার অঙ্ক হয়ে গেছে, উত্তর হইলো 35, কিন্তু আমাকে দেখাইতে বলছে আসলে হইলো 32। তার মানে কোনো একটা প্রবলেম তো হচ্ছে। আমি প্রবলেমটার সলিউশন দিচ্ছি। ভেরা আমাকে বলো, যে কোনো 3টা বাহু দিয়ে কি ত্রিভুজ হয়? মানে 3টা বাহু হইলে কি শর্ত আছে একটা, শর্তটা কি বলো? এই দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি হইতে হয়? বৃহত্তর। না হইলে এই দুইটা কখনো ছেদ করে, মানে আবদ্ধ ক্ষেত্র হয় না। সিমিলারলি চতুর্ভুজের ক্ষেত্রেও ভেড়া একটা শর্ত আছে। শর্তটা হইল যে কোনো 3 বাহুর সমষ্টি চতুর্থ বাহুর চেয়ে বড় হইতে হবে। মানে সাপোজ এই 4টা দিয়েও চতুর্ভুজ হচ্ছে না, কারণ এই 3টা যোগ করেও এইটার চেয়ে সমান অথবা ছোট, এই কারণে চতুর্ভুজটা হচ্ছে না। তো আমার এইখানে এই যে সরল রেখাগুলার বাহু দেওয়া আছে, এমন 3টা কেস আছে যেখানে চতুর্ভুজ হবে না। কেউ কি আমাকে কেসগুলো বলতে পারবা? কিন্তু চতুর্ভুজের যে কোনো 3 বাহুর সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর। কেমনে বুঝলাম 3টা কেস হবে না? যারা আমার উত্তর আসছে 35 আর বইয়ে দেখাইতে বলছে 32, তার মানে 3টা হয় না। নিম্নলিখিত 3টি ক্ষেত্রে চতুর্ভুজ গঠন সম্ভব নয়। চতুর্ভুজ গঠন সম্ভব নয়। এক, আমি তোমাকে দেখাই দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে যখন বাহুগুলোর দৈর্ঘ্য 1 2 3 আর 7। দেখো তো ভাইয়া, বুঝছো কিনা? 1 2 3 যোগ করলে কত হয়? 7 হয়, 6 হয়। 6 হয়। সেটা 7-এর চেয়ে ছোট হবে চতুর্ভুজ? আরো 2টা কেস আছে, কে কে বলতে পারবা? 1 2 3 6। ভেরি গুড, 1 2 3 6, এটা একটা। 1 2 4 7। আরেকটা আছে, এক্সেলেন্ট, কে যেন বললা? 1 2 4 7। আর সারাদিন খুঁজছেও তুমি আরেকটা পাবা না, খুঁজতে পারো। পরীক্ষায় আমি যদি বানায় দিই তাহলে কি পারবা চিন্তা করে করে বের করতে? ক্লাসের সবাই যারা এই জিনিসগুলো যদি আমি চেঞ্জ করে দিই, 1 2 3 6 হইল না কেন? 1 2 3 যোগ করলে তো 6 হয়। দেখো, চতুর্ভুজের যে কোনো 3 বাহুর সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বড় হইতে হবে, সমান হইলেও হবে না। আমি কি বুঝাইতে পারছি? না মানে আর ভাইয়া তুমি ধরুন আমরা চতুর্থ বাহুর দৈর্ঘ্য 1 ধরলে তো 7 3 2 যোগ করলে 1 এর থেকে বড় হয়। সেটা হইলো কিন্তু ছোট, মানে তুমি সবসময় চেক করবা কি
ছোটগুলার দৈর্ঘ্য বড়টার চেয়ে বড় হচ্ছে কিনা। মানে এই উপপাদ্যটা পড়ো, চতুর্ভুজের যে কোনো 3 বাহুর সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বড় হইতে হবে। তুমি এই 3টা যোগ করে ওইটা হইলে হবে এমন না, প্রত্যেকটাই হইতে হবে। আমার কথা বুঝছো ক্লাসের সবাই? তুমি বলতেছো যে হ্যাঁ ভাই আমি 7 3 2 যোগ করলে 1 এর চেয়ে বড়। মানে সাপোজ আমি একটা জিনিস বলি, তোমরা ধরো যে একটা ত্রিভুজের ক্ষেত্রে কখন হিসাবটা করবা, মানে এইটা এটা সমষ্টি এটার চেয়ে বড়, এইটা কি বলবা, নাকি এইটা আর এইটার সমষ্টি এটার চেয়ে বড় হইতে হবে? অলওয়েজ ছোট দুইটার সমষ্টি বড়টার চেয়ে বড়, এইটা প্রুফ করবা, তাই না? সবাইকে আমার কথা বুঝছো? জি ভাইয়া। ওকে, তার মানে চতুর্ভুজ গঠনের উপায় কত হবে জানো? 35 মাইনাস 3, দ্যাট ইজ 32। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। যারা পরীক্ষার সময় তোমাদের এমসিকিউ পরীক্ষা নিব, এই জিনিসটা আমি চেঞ্জ করে দিচ্ছি। সবাইকে আমার কথা বুঝছো? তোমরা তোমাদের মধ্যে মাত্র 4 জন পরীক্ষা দিছো 5.1, এটা খুব প্যাথেটিক। সবাই পরীক্ষাটা দিও, যারা যারা পরীক্ষা দিছো তাদেরকে আমি অ্যান্সার শিটটা দিয়ে দিছি। বুঝছো? ছবি পাঠাতে ভুলে গেছিলাম। পরীক্ষাটা দিয়ে দিও সবাই। আর কারণ কি আজকের পরে আমি 5.2 চ্যাপ্টারটা দিব তোমার গ্রুপে। 10 নাম্বার করি। ভেরা প্রশ্নে কি বলছে একটু ভালো করে শুনি। মানে 10-এর এ বি সেম, আমি বি নাম্বারটা দেখাই দিচ্ছি। 1 নাম্বারটা আমি দেখাই দিই প্রথমে। দেখো খেয়াল করো, 1 নাম্বারে বলছে বাছাই। বাছাই মানে কি হবে? সমাবেশ। এটা মনে হয় তুমি মুখে মুখে অ্যান্সার বলতে পারবা, দুইটা নির্দিষ্ট বালককে সবসময় অন্তর্ভুক্ত রেখে। আমরা এটা করছি না, আমি এটা বাড়ির কাজ দিই, 11 নাম্বারটা করছি না, দেখো তো 11 নাম্বার পারলে কি 10-এর এ পারা যায়? আমাকে একটু স্বীকার করো আমার কাছে। জি স্যার। ওকে, সো আমি 10-এর বি নাম্বারটা করাই দিচ্ছি। 10-এর বি নাম্বার বলছে যে 10টা বস্তু থেকে 5টা নিব একবারে, যাতে দুইটা বিশেষ বস্তু সর্বদাই অন্তর্ভুক্ত থাকে। মানে 10টার মধ্যে আমি 5টা নিব, কিন্তু দুইটা স্পেশাল বস্তু আছে, তাদেরকে আমি আগে থেকেই ইনক্লুড করে রাখবো। ঠিক আছে? মানে ধরো তোমাদের মধ্যে 10 জন স্টুডেন্ট আছো, এদের মধ্যে আমি 5 জনকে খাওয়াবো। এদের মধ্যে আমার পছন্দের 2 জন স্টুডেন্ট আছে, আমি এদেরকে আগে থেকেই চিন্তা করে রাখছি যে ওদেরকে তো আমি নিবই, বাকি 3টারে আমি বাছাই করব। সো বিষয়টা হচ্ছে এমন, এটার বিন্যাসের উপায়টা কিরকম হবে শোনো মনোযোগ দিয়ে। ধরো এই 5টা হলো ওই 5টা বস্তু, যেখানে আমি এই সিলেকশনের 5টা বস্তুকে আমি এখানে রাখবো। 10টা বস্তু আছে, এর মধ্যে এরা হলো স্পেশাল 2 জন। স্পেশাল 2 জন বাদে আছে আর কয়জন টোটাল বলো তো? 8 জন। তো 10-এর বি, আমাকে বলো এই যে নির্দিষ্ট 5টা বস্তু আমি রাখতেছি, এর মধ্যে এই 2 জন কি থাকবেই না? সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাই। তাহলে আমাকে বলো যে 5টি জিনিসের মধ্যে, 5টি নির্বাচিত জিনিসের মধ্যে আর কি, দুইটি বিশেষ বা বস্তু আছে, বস্তুর মধ্যে 2টি বিশেষ বস্তু বিন্যাসের উপায় কত হবে? কে কে বলতে পারবা? আমি জানি যে এই 5টার মধ্যে এই 2 জনের তো আমি বসাবো। 5টা নির্বাচিত বস্তুর মধ্যে 2টা বিশেষ বস্তু বিন্যাসের উপায় কত হবে? 5 জায়গায় তুমি 2 জনকে বসাবা, বিন্যাসের উপায় কত হয়? 5p2। সবার কি মনে আছে? এই 5 জায়গার মধ্যে ওই যে বিশেষ 2 জন এরা তো আগে থেকে বসবে, তাহলে 5 জায়গায় 2 জনকে বসাবো, সেই বিন্যাসের উপায় হইলো 5p2। এখন বলো বাকি আছে আর কয়টা বস্তু? আর বাকি আছে কয়টা? 8টা। আর জায়গা খালি আছে এখানে কয়টা? এখানে জায়গা খালি আছে কয়টা?
তিনটা, তাহলে অবশিষ্ট 8টি বস্তু হতে, যারা একটু ইসেটা বন্ধ রাখো, মাইকটা বন্ধ রাখো। আমাকে বলো অবশিষ্ট 8টি বস্তু হতে 3টি বস্তু বিন্যাসের উপায় কত হবে? 8C3 8টা থেকে না 8p3 ডাইরেক্ট বলো, মানে অনেকে বলবা কি ভাইয়া 8c3 ইনটু ফ্যাক্টোরিয়াল 3, এইটা কি 8p3 না? সবাই কি আমার কথা বুঝতেছো? এনসিআর ইনটু আর ফ্যাক্টোরিয়াল কি এনপিআর না? তো কষ্ট করে তোমার আর এটা করার দরকার নেই। ক্যালকুলেটর আছে কারো কাছে? 8p3 কত হয়? 336। 336। এরা এই দুইটা কি হবে বলতো? এই দুইটা কি অংশ বিন্যাস না? এরা এই দুইটা কি অংশ না বলতো? 2টা আর 3টা মিলে তো পুরোটা বিন্যাস নাকি? মোট বিন্যাস সংখ্যা হয় অংশ বিন্যাসের গুণফল। ক্লাসের সবার কি মনে আছে? এরা ক্লাসের সবার কি মনে আছে? আমরা গত চ্যাপ্টারে এটা পড়ছিলাম। তো আমি জানি না এটা কেন এই চ্যাপ্টারে দিল। 5.1 এর 19 নাম্বার অঙ্কটাই হচ্ছে এইটার মতো। তোমার মনে আছে যে আমি একদা একটা অঙ্ক করাইনি ক্লাসের সবাই? জি স্যার। তো এইটাই হচ্ছে সেই অঙ্কটা, তোমরা একটু দেখে আইসো তাহলে বুঝতে পারবে। 10 নাম্বার গেল। এবার এরা ফর্মুলা শিটে আসে। এরা তোমরা হয়তো জানো যে 1 থেকে 6 সবগুলা সূত্র আমাদের পড়ানো হয়ে গেছে, তাই না? শুধু 7 নাম্বারটা বাকি আছে। এরা একটু পড়বা কি বলছে, পুরাটা নিজে নিজে একটু পড়। n সংখ্যক বিন্দুর মধ্যে আমরা যদি r সংখ্যক বিন্দু সমরেখ হয়, সমরেখ মানে বুঝছো একই সরল রেখা, তাহলে তাদের দ্বারা গঠিত সরল রেখার সংখ্যা এত আর ত্রিভুজের সংখ্যা এত। এটা আমি একটু বুঝাই দিব। এরা একটা থিওরি বুঝাই দিতে হচ্ছে অনলি একটা অঙ্কের জন্য। এখন তুমি এটাকে নেগলেক্ট করো না, কারণ এই অঙ্কটা যে কি মানে ইম্পর্টেন্ট আমি আসলে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারতেছি না, অত্যন্ত দুঃখিত, ভাষা নাই আমার কাছে। 19 নাম্বার মনে আছে, আমি এটা করি নাই, তোমাদের করতে বলছিলাম কিন্তু আমি করি নাই, কারণ এটা হচ্ছে এই রুলে পড়ছে। সহজ একটা প্রশ্নের উত্তর দাও আমাকে। সাপোজ 5টা বিন্দু আছে, এই 5টা বিন্দু দিয়া কতগুলা সরল রেখা হয় কেউ কি বলতে পারবা? 5টা বিন্দু দিয়ে কতগুলা সরল রেখা হয়? 5 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, সরল রেখার জন্য কয়টা বিন্দু লাগে? দুইটা সরল রেখার জন্য 2টা, তাহলে 5 5 ফিট পি হবে না সি হবে? সি হবে স্যার। এরা সি হবে, কারণ এ বি সরল রেখা আর বি এ সরল রেখা এটা কি আলাদা? এটা কি ভেক্টর? nothing. না, তাহলে পজিশন ইজ নট এ ফ্যাক্টর, তাহলে এটা সমাবেশ। এরা আসো আমরা একটু ভালো করে বুঝাই। কেন ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি, কারণ ছোটবেলায় আমার এগুলো বুঝতে অনেক প্রবলেম হয়েছে। আমি যখন ইন্টারে পড়ছি তো কেন কম্বিনেশন, কেন পারমুটেশন আমার বারবার গ্যাঞ্জাম লাগে। গণ 1 2 3 4 একটা সুন্দর স্টার হবে, 5 6 7 8 9 10। এরা 10টা হওয়ার কারণ হইল 5 কম্বিনেশন 2 মানে 10। ক্লাসের সবাই কি বুঝছো? 5টা ভিন্ন বিন্দু থেকে মোট সরল রেখা গঠনের উপায় 5c2। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? জি জি ভাইয়া। বলতো ত্রিভুজ গঠনের উপায় কয়টা? সমাধান বইলা ফেলো। 5C3. 5C3। 5c3, এটাও 10টাই হবে। ত্রিভুজও 10টা আছে, তুমি চাইলে গুনতে পারো, এ বি সি, এ বি ডি, এ সি ডি, এরকম করে মোট 10টা হয়। যাই হোক, এইটা আগের পড়া, নতুন পড়া কি?
নতুন পড়া হইলো এরা 5টা বিন্দু, এর মধ্যে না 3টা সমরেখ। সমরেখ বুঝো ভাইয়া ক্লাসের সবাই? এই 3টা একই সরল রেখায় অবস্থিত। তো এই যে পরীক্ষার সময় আমার মনে আছে এই যে সমরেখ লিখতে গিয়া অনেক স্টুডেন্ট না মনে রেখো লেখা ফেলাইছে, বুঝছো? এটা শুনে হাসি লাগছে আমার, যে মনে রেখো নামে একটা শাড়ির দোকান আছে মনে হয় বসুন্ধরা সিটিতে। এটা আমার কেন মনে আছে, আমার বউ একটা শাড়ি কিনছিল বিয়ের সময়, বুঝছো? 66,000 টাকা দাম এই মনে রেখো শাড়ি থেকে কিনছে। এই কারণে আমার মনে আছে। যাই হোক, এবার শোনো মনোযোগ দিয়ে। এ বি সি ডি ই, তো 5টা বিন্দু থেকে সরল রেখা কয়টা হওয়ার কথা ছিল বলো তো ভাইয়া? 5টা বিন্দু থেকে কয়টা সরল রেখা হওয়ার কথা ছিল? 10টা স্যার। 10টা। কিন্তু এইখানে না ভাইয়া 10টা হবে, দেখো বিশ্বাস না হলে। 3টা বাদ যাবে। 1 2 3, না 2টা বাদ যাবে, আমি বলছি 1 2 3 4। এবার দেখো 5 6 7, এগুলো কি একই না? ভাইয়া আমাকে একটু বলো, বিডি কি একটাই রেখা না? জি স্যার। তাহলে 1 2 3 4 এই হলো 5 6 7 8, টোটাল সরল রেখা 8টা হইল। 10টা হইল না। কেন 10টা হইল না আমি এবার ব্যাখ্যা দিই। হওয়ার কথা ছিল 5C2 মানে 10টা, কিন্তু আমাকে বলো 3টা বিন্দু যে একই সরল রেখায় অবস্থিত, ভালো করে শোনো, 3টা বিন্দু যে একই সরল রেখায়, এই 3টা বিন্দু দিয়ে কয়টা সরল রেখা হয় বলো তো? 3টা দিয়ে সরল রেখা কয়টা হয়? একটা। দুইটা। না না, 3C2 মানে 3টা হওয়ার কথা ছিল, কিন্তু প্রকৃত পক্ষে একটা হয় না। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাই। 3টা বিন্দু দিয়ে কি কি হওয়ার কথা ছিল আমি বলি। বিসি হওয়ার কথা ছিল, সিডি হওয়ার কথা ছিল, বিডি হওয়ার কথা ছিল, কিন্তু প্রকৃত পক্ষে এইটা হইছে শুধু বিডি। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাই। জি ভাইয়া। এই কারণে 5টা বিন্দুর মধ্যে 3টা বিন্দু যদি সমরেখ হয় তাহলে সরল রেখা গঠনের উপায় এইটা। 5C2 থেকে 3C2 বাদ দিছি, 10 থেকে 3 বাদ দিয়ে দিলে তো 7 হয়ে যায়, কিন্তু বলো একটা সরল রেখা হয় না বিডি। এই কারণে লাস্টে আবার কি করছি, 1 যোগ করছি। এবার তুমি থিওরিটা বুঝতে পারবা, আর আগে যদি আমি থিওরিটা বলতাম বুঝতে পারতাম না। মনোযোগ দিয়ে শুনো ভেরা, n সংখ্যক বিন্দুর মধ্যে r সংখ্যক সমরেখ একই সরল রেখায় অবস্থিত। তাই যদি হয় তাহলে এদের দ্বারা গঠিত সরল রেখার সংখ্যা, ভেরা সূত্রটা কি বুঝছো? আমি অনেক কষ্ট করার চেষ্টা করছি। আর ভেরা ত্রিভুজের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটলো দেখো তো, 1 যোগ হইল না কেন? কারণ স্যার কারণ সরলরেখার ত্রিভুজ হয় না। কারণ সমরেখ বিন্দু দিয়া সরল রেখা হইলেও ত্রিভুজ একটাও হয় না। সবাই কি আমার কথা বুঝছো? জি। ভেরা অঙ্কটা বুঝাইতেই আমার 7-8 মিনিট লেগে গেল, খুবই আফসোস। অঙ্কটা 2 লাইন, হ্যাঁ মানে অঙ্কটা 2 লাইনে হয়ে যাবে। তোমরা একটু দেখো 19 নাম্বার কি বলছে। একটা সমতলে 13টা বিন্দু আছে, যার মধ্যে 5টা একই সরল রেখায় আর বাকিগুলা এক সরল রেখায় না। এখানে 3টা বিন্দু কেন বলছে ভেরা বলতো? মানে সমরেখ কিন্তু 3 বিন্দুতেই হয়, 2টা বিন্দু তো সমরেখ অবশ্যই হবে, তাই না? 2 বিন্দু তো মানে সমরেখ হওয়ার কিছু নাই। তো যাই হোক, মানে 5টা বিন্দু হলো সমরেখ আর বাকি যে কোনো 3টা একই সরল রেখায় না। তাহলে এই দিয়ে কয়টা সরল রেখা করা যায় আর কয়টা ত্রিভুজ করা যায় বের করতে হবে। তো তুমি অঙ্কটা 2 লাইনে লিখে দিবা, একটু বলে দিচ্ছি। 19, 13টি বিন্দুর মধ্যে 5টি সমরেখ এবং
বাকি কোন বিন্দু অবশিষ্ট যে কোনো তিনটি বিন্দু সমরেখ নয়। মানে বাকিগুলোর মধ্যে যে কোনো তিনটা একই রেখায় অবস্থিত নাই। সুতরাং সরল রেখার সংখ্যা কত হবে? ক্লাসের কেউ একজন আমাকে স্মার্টলি বলে দাও, পারবা মনে হয়? 13C2 সরল রেখা, plus 5C2 এক্সেলেন্ট। মোস্ট প্রবাবলি এটা হবে 78 মাইনাস 10 প্লাস 1 69। আমি বুড়া হয়ে যেতে পারি, এটা কি ঠিক আছে? দেখো তো ত্রিভুজের সংখ্যা কত হবে? 13C, বলো একটু, ত্রিভুজের সংখ্যা কত হবে? আচ্ছা, কেউ একজন 13C3 বলো। minus 5C3 মোস্ট প্রবাবলি ঠিক আছে কিনা দেখো তো একটু, ক্যালকুলেশন গুলো একটু টেস্ট করো। জি ভাই ফাইন, স্যার এখান থেকে এমসিকিউ আসবে, বলো। স্যার এই যে বহুভুজে যদি একাধিক একাধিক রেখার মধ্যে মানে দুইয়ের অধিক বিন্দু থাকে, মানে একাধিক সমরেখ থাকে, তাহলে তো স্যার এই যে RC2 এটা ডাবল করে এরপরে লাস্টে আবার +2 দিতে হবে। তোমার প্রশ্নটা খুব ভালোভাবে আসলে বুঝি নেই, আবার বল। মানে স্যার মনে করেন এই এই সকল অঙ্কের মধ্যে তো আমরা এখন পর্যন্ত মানে 5টি সমরেখ, অর্থাৎ মানে হ্যাঁ 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 পাঁচটা বিন্দুই, কিন্তু এরা সবাই একটা একটা রেখার মধ্যে অবস্থিত। হ্যাঁ 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 আমরা যদি হ্যাঁ। এরকম দুইটা এরকম আরেকটা রেখা পাই যেটা ওই বহুভুজেরই হ্যাঁ। অন্তর্ভুক্ত, আরেকটা হ্যাঁ, রেখা হ্যাঁ। পাই মানে ভিন্ন একটা রেখা হ্যাঁ। পাই যেটা বহুভুজেরই অন্তর্ভুক্ত, কিন্তু ওইটার হ্যাঁ। মধ্যে আর কি বহুভুজের সমরেখ বিন্দুগুলো আছে। আছে। জি স্যার, ওইটার মধ্যে মানে মানে একাধিক, ওইখানেও ওইখানে মানে একাধিক একাধিক বিন্দু আছে আর কি। হ্যাঁ, তাহলে এবার এটা আরেকবার করতে হবে। হ্যাঁ, RC2 এটা ধরো যে তিনটা আবার যদি সমরেখ হয় তাহলে আবার PC2 বাদ দিবা, জি স্যার। মানে এটাকে P ধরে দিবা। বুঝছো? হ্যাঁ, তোমার প্রশ্ন বুঝছি এটা। ওকে, সো আশা করি এটা বুঝতে পারছো। আমাদের 19 হয়ে গেল, 10 হয়ে গেল, বাকি খালি 21 24। দ্রুত করে ফেলি যারা আসলে আমরা মানে আমি একটা প্ল্যান করি, কিন্তু প্ল্যানিং এ না টাইমিংটা সেটআপটা ঠিক হয় না। যেমন আমি চিন্তা করলাম যে যে অঙ্কগুলা বাকি এগুলো করাইতে মনে হয় আধা ঘন্টা লাগে, কিন্তু দেখা যাচ্ছে যে আমার 1 ঘন্টা শেষ হয়ে গেছে, কারণ এই যে পেঁচাল পারতে হইতেছে বেশি। আচ্ছা ভেরা, প্রথমে আমি 24 নাম্বারটা করাই দিচ্ছি। ছোট ম্যাথ, যে দুটা করাবো দুইটাই ছোট, কিন্তু বুঝাইতে হবে। এক বালকের কাছে ভেড়া মোট 24টা মার্বেল আছে, 6টা কালারের চারটা করে। তো সাদা, লাল, নীল, হলুদ, বেগুনি আর কালো। ওকে, 6 কালারের তার কাছে 4টা করে মার্বেল আছে। সে একটার উপরে একটা মার্বেল রেখে কত রকম ভাবে 3টা মার্বেল নিয়ে সাজাইতে পারে। আচ্ছা, তো এইবার তোমাদের এই অঙ্কটা করার আগে, অঙ্কটা কিন্তু জাস্ট ভেড়া 2 লাইন, হ্যাঁ, কিন্তু এটাকে বুঝাইতে হবে আমার, ওইগুলা একটু লিখে নি। বালকটির কাছে 6টি রঙের 4টি করে মার্বেল আছে। 3টি মার্বেল একটির উপর একটি সাজিয়ে বিন্যাস সংখ্যা, আমি একটু বলে দিচ্ছি, এখানে আমি খালি অ্যান্সারটা লিখবো, তোমাদের আমি কনসেপ্টটা বলতেছি। এরা তোমাদের আমি জানি না মনে আছে কি, বার্গার, পিৎজা, স্যান্ডউইচ আর হটডগ, এই 4টা আইটেমের মধ্যে আমি যদি তোমাকে বলি যে 3টা আইটেম কত রকম ভাবে খেতে পারবা, কত রকম ভাবে খেতে পারবা মানে আগে বার্গার, তারপরে পিৎজা, তারপরে স্যান্ডউইচ, এটা আবার ওলট পালট হইলেও কিন্তু হবে। মানে আমি বিন্যাসের কথা বলতেছি। 4টা থেকে 3টা কত রকম ভাবে বিন্যাস করতে পারো? কে কে বলতে পারবা? 4টা থেকে 3টা আজকেই বলছি। 4C3 4P3, হ্যাঁ
বিন্যাসের ক্ষেত্রে P3 আর বাছাই করলে C3 হইবে। তো এই ক্ষেত্রে তোমাদের আমি জানি না মনে আছে কিনা, এই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা জিনিস আমি একবার করে নিতে পারবো, তাই না ভাইয়া? বার্গার তুমি একবার নিতে পারবা, কিন্তু পিৎজা একটা নিলা, হটডগ একটা নিলা, এটা একটা বিন্যাস। কিন্তু বার্গার তুমি দুইবার নিতে পারবা না। কিন্তু আমাকে বলো, আমি যদি কন্ডিশন দেই ভেড়া বুফে সিস্টেম, এই 4 ধরনের খাবার প্লেটে প্লেটে রাখা আছে, তুমি গিয়া 3টা নাও, বেশি নিতে পারবা না, কিন্তু 3টাই নিবা। তুমি চাইলে বার্গার একাধিকবার নিতে পারো। তাইলে বলো তো বিন্যাসের উপায় কত? ক্লাসে কার কার মনে আছে যে আমাকে এটা বলতে পারবে? 3 to the power 4। হয় না, এটা একটু ভুল হয়েছে। 4 কিউব হবে, আচ্ছা 4 কিউব হবে। আগেরটা 4p3 আর এটা 4 কিউব কেন হইলো আমি সেই ব্যাখ্যা আগেও দিছিলাম, আবার একটু বলি। ভেড়া দিকে তাকাও, এখানে তোমার 3টা অপশন। তুমি যদি বার্গার নিয়ে ফেলাও, মানে প্রথমবারে তোমার অপশন 4টা, তুমি যদি বার্গার নাও তাহলে তারপরে অপশন কয়টা তোমার? 3টা। আর তুমি ধরো পিৎজা নিয়ে ফেললাম, তারপরে অপশন কয়টা তোমার? 2টা। তাহলে 4 × 3 × 2 এইটাকেই তো 4p3 বলে, তাই না? সবাই কি আমার কথা বুঝতেছো? কিন্তু আমি যদি তোমাদের বলি ভাইয়া তুমি চাইলে এক জিনিস একাধিকবার নিতে পারবা, তাহলে বলো প্রত্যেকবারই তোমার হাতে অপশন কয়টা হবে? ক্লাসে কে বলতে পারবা? 4টা করে। তখন এটা কিন্তু 4 × 4 × 4 আলটিমেটলি 4 কিউব হয়। তো ভেড়া এই বালকটার কাছে 6টা মার্বেল, মানে 6 কালারের মার্বেল আছে। কালো, আমি একটু লিখি, কালো, একটু বলবা কালার গুলো? কালো, তারপরে সাদা, নীল। সাদা, নীল ইংরেজি ইন্ডিগো। ভেড়া তোমরা কি জানো, আজকে তোমাদের একটা জিনিস শিখাই, অনেকে জানো না। নীল ইংরেজি ইন্ডিগো আর ব্লু মানে আসমান, বুঝছো? আজকে জীবনে প্রথম শিখলাম। মানে নীল বলতে আমরা ডিপ নীল বুঝি, যেমন এইটা, এইটা হলো গিয়া ইন্ডিগো। আর নীল বলতে আমরা হালকা নীল বুঝি, যেটা হলো আসমান। সবাই কি আমার কথা বুঝতেছো? ব্লু বলতে আর, আচ্ছা যাই হোক, ব্ল্যাক, সাদা, নীল, তারপরে কি? লাল, বলো। হলুদ, বেগুনি। লাল, লাল, হলুদ আর বেগুনি। হলুদ, হলুদ আর বেগুনি। হ্যাঁ, আচ্ছা যাই yellow। হোক, আমার কাছে আর কালার নাই। তারপর প্রত্যেকটারই 4টা করে করে মার্বেল আছে। আচ্ছা যাই হোক, এরকম 4টা করে করে মার্বেল আছে, টোটাল 24টা। এখন সে একটার উপর একটা সাজাবে। এখন আমাকে বলো, সাজানোটা তার এক কালারেও হইতে পারে, মানে ভিন্ন ভিন্ন কালারেও হইতে পারে, যে ফার্স্টে সে বি রাখলো, তারপরে ডাব্লিউ, তারপরে আই, এটাও হইতে পারে। তিনটা একই কালার হইতে পারে, আবার 2টা সেম কালার সাপোজ, আর একটা ডিফারেন্ট কালার, এইটাও হইতে পারে। মানে সে হলো 3টা মার্বেল নিবে, আর তার হাতে অপশন আছে 6টা, তাই না ভাইয়া? 6 কালারের মার্বেল। তাহলে বলো বিন্যাস সংখ্যা কত হবে? ক্লাসে কে বলতে পারবা? যে বলতে পারবা তার মাথার বুদ্ধি ভালো। 6 কালার, 6টা কালার, 6টা অপশন। সে নিবে 3টা, একবারও নিতে পারে, একাধিকবারও নিতে পারে একই কালার। বলো বিন্যাস সংখ্যা কত হবে? কেউ পারবে না। 6 কিউব। 6 কিউব 216 ইজ দ্য অ্যান্সার। ভেড়া দেখো, এক জিনিস চাইলে তুমি একবারও নিতে পারবা, দুইবারও নিতে পারবা, 3বারও নিতে পারবা, তার মানে একাধিকবার নিতে পারো। তাহলে কি n টু দি পাওয়ার r এর সূত্র হয় না? সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? এই অঙ্কটা অনেক সোজা, কিন্তু অনেকে না বুঝতে পারে না ঘটনাটা। মানে আমার কালার চয়েস করতে হবে, আমার কিন্তু মার্বেল চয়েস করতে হবে না। আজকে ক্লাসের ফার্স্টে তোমাকে একটা কথা বলছিলাম, সেম জিনিসে কোনো বাছাই হয় ভাইয়া? মানে 4টা কালো মার্বেলের মধ্যে কোনো বাছাই হবে? সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। ওকে, এই ম্যাথ শেষ, এটা এটাই আনসার।
শুধু 21 নাম্বার বাকি। আজকে দুঃখিত আমরা 4 আর শুরু করতে পারলাম না, নেক্সট ক্লাসে আমরা 4 শুরু করব। তোমাদের ক্লাসের টাইমিংটা ঠিক থাকবে, শার্প 3:30টায় দিব ক্লাস। 2-1 জনের মনে হয় 4:30টায় কোনো একটা পড়া আছে, আমি 4:30টায় ছেড়ে দিব। ওকে, যারা 21 নাম্বারটা পড়ো। বলছে দুইটা ধনাত্মক চিহ্ন পাশাপাশি না রেখে m সংখ্যক ধনাত্মক আর n সংখ্যক ঋণাত্মক চিহ্ন এক সারিতে কত রকম ভাবে সাজাবো যেখানে n এর মানটা m এর চেয়ে বড়। আচ্ছা, একটু সহজ ভাবে আমি যদি বলি, m আর n এর আমি একটা মান ঠিক করে দিই, তাহলে মনে হয় অঙ্কটা বুঝতে সুবিধা হবে। সাপোজ m এর মান হইল 5 আর n এর মান হইল 7। 7টা নেগেটিভ নাম্বার আছে। সাপোজ 1 2 3 4 5 6 7। এবার আমাকে বলো 7টা নেগেটিভের মাঝখানে মাঝখানে আমি পজিটিভ বসাবো, কারণ আমাকে বলছে যে পজিটিভ নাম্বারকে পাশাপাশি বসানো যাবে না। তোমাদের কাছে আমি জানতে চাই ভাইরা, নেগেটিভের মাঝখানে কয়টা জায়গা আছে একটু বলতে পারবা? 7টা নেগেটিভের মাঝখানে জায়গা কয়টা? হয়তো 6টা। 6টা। আর দুই পাশে 2টা হয় না আবার? এখানে তো দিতে পারি। এখন বলো 7টা নেগেটিভের মাঝখানে 6টা আর দুই পাশে 2টা, মোট জায়গা কয়টা? 8টা। 8টা। তাহলে বলো তো n সংখ্যক যদি নেগেটিভ হয় তাহলে মাঝখানে জায়গা n-1 আর দুই পাশে 2টা, টোটাল জায়গা কয়টা হবে? n+1। n+1। আমি তো সুবিধার জন্য মানটা ধরছি, অঙ্কটা এখান থেকে স্টার্ট করো। n সংখ্যক ঋণাত্মক চিহ্নের মাঝে শূন্যস্থান n-1 এবং দুই পাশে 2টি, সর্বমোট শূন্যস্থান কয়টা বলো ভেরা? n-1 + 2 = n+1। এখন আমাকে বলো এই 8 জায়গায় আমি কি রাখবো? মানে মাইনাসের গ্যাপে গ্যাপে রাখবো হচ্ছে প্লাস। প্লাস কয়টা আছে? 5টা। 5টা মানে m আর কি, আমি m ধরে নিছি। তাহলে আমাকে বলো n+1টি স্থানে m সংখ্যক ধনাত্মক চিহ্ন সাজানোর উপায় কত? কে বলতে পারবা? n + সাজানো মানে pm বিন্যাস। +1 pm। n+1 pm। এক্সেলেন্ট। আর বলো এরা কি ফিক্সড? মানে আমি লাল কালিতে যে এই 7টা লিখছি, এরা তো ফিক্সড না, এরা তো নিজেদের জায়গায় ওলটপালট হইতে পারে না। আমাকে বলো এই যে 7টা মাইনাস আছে, এরা কি নিজেদের জায়গায় চাইলে ওলটপালট হইতে পারে না? তাহলে বলো এই 7টাকে 7 জায়গায় বিন্যাসের উপায় কি হবে? 7 ফ্যাক্টরিয়াল। বা m সংখ্যক ধনাত্মক চিহ্ন, সরি ঋণাত্মক চিহ্ন, n সংখ্যক ঋণাত্মক চিহ্ন নিজেদের মধ্যে বিন্যাসের উপায় কত? n ফ্যাক্টরিয়াল হবে। যারা আমি অত্যন্ত দুঃখিত যে এইটা আসলে বিন্যাসের অঙ্ক, পুরা মানে সমাবেশ 9, এটা আসলে করা উচিত ছিল 5.1। তাহলে বলো এই দুটা কি অংশ বিন্যাস না? এই দুটা বিন্যাসের মোট উপায় কত হবে? ক্লাসের কে বলতে পারবা? 2টা গুণ হবে। গুণ স্যার একটা জিনিস n+1 বলো ভাইয়া। স্যার আমরা মাইনাস গুলো আর দুই পাশের 2টা জায়গা কেন বেছে নিছি? যারা কারণ এরা একই সারিতে আছে, একই সারিতে আসলে আমি প্লাসটা দিয়ে শুরু করতে পারি না, মানে আমি শুরুটা প্লাস দিয়ে করতে পারি না, কিন্তু স্যার মানে বুঝছো? প্লাস দিয়ে শুরু করলে তো মানে সম্ভব না, মানে প্লাস দিয়ে শুরু করলে শেষে আর কি -2টা থেকে যায়, তো ওই কারণে তো না না,
আমি বলি কেন সম্ভব না, খালি থাকবে মানে এই জায়গাগুলা খালি থাকবে, সমস্যা কোথায়? মানে আমার তো আমি যে গ্যাপে গ্যাপে রাখবো, মানে এই সিটটা সাপোজ এটা একটা সিটটা খালি থাকবে, তাহলে তো এরা পাশাপাশি বসলো না। সবাই আমার কথা বুঝছো? কারণ আমাকে বলো 7টার মাঝখানে আমি যদি 5টা রাখি তাহলে সব সময় খালি থাকবে না? কোনোদিনও কি আমি ফিল আপ করতে পারবো? আমাকে বলো। স্যার এখানে তো মানে সিটের বা পজিশনের কথা বলা নেই জাস্ট। ভাইয়া শুনো, আমার কথা মনোযোগ দিয়ে শুনো, তোমার কথা আমি বুঝছি, কিন্তু তুমি মনোযোগ দিয়ে শুনো প্রশ্নটা কি বলছে, ভালো করে পড়ো। n is less than n, তার মানে ফাঁকা জায়গা অবশ্যই থাকবে। আমার কথা বুঝছো? আচ্ছা স্যার। বুঝছো আমার কথা? মানে এটা জি, স্যার। অবশ্যই খালি থাকবে। ঠিক আছে ভেরা, শোনো, এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্ক কেউ যদি জানতে চাও আমি একবার একটু বলে দিচ্ছি। আমি কি লিখে দিছিলাম? এই চ্যাপ্টার মনে হয় দেইনি। একের লিখে রাখো, 1 থেকে 4, 4-এর 1, 5, 1, 4, তারপরে হচ্ছে 7, তারপরে 12-র 1 থেকে 3, 15-এর 1, 18-এর 1, 19, 23। আর ভেরা 5.8 আর্টিকেল খুবই ইম্পর্টেন্ট। এটার প্রমাণটা বুঝছো তো? এনসিআর -1 n+1 CR। এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্কগুলো বলে দিলাম। এই চ্যাপ্টারের উপরে আজকে গ্রুপে একটা কোশ্চেন দিব, অবজেক্টিভ পরীক্ষা। আগামী রবিবারের আগে পরীক্ষাটা দিয়ে ফেলবা। আর আগামী রবিবার থেকে চ্যাপ্টার 4.1 বৃত্ত সার্কেল স্টার্ট করব। সবাই বুঝছো? ভালো থাকো সবাই।